ছিল এরকম একটা সাজার, তো সেই কারণেই সাজিয়েছিলাম, আর কোনো কারণ নেই। তো তোমরা আমাকে অনেকে অনেক রকম কোশ্চেন করেছিলে, সে সব কিছুর উত্তর কিন্তু আমি ঠিক সময় মতো দেব। আর এদিকে দেখো মানে হ্যালো এভরিওয়ান, আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমরা কিন্তু বেশ ভালো আছি। তো তোমরা তো সবাই জানো দিশানি নাকি রেজিস্ট্রি হয়ে গেছে, ওর নাকি বিয়ে হয়ে গেছে, হ্যান ত্যান কত কি। মানে যখন প্রীতম অ্যান্ড রিমি যখন প্রচুর ঝড়া লাগলো, যখন পুরো কন্ট্রোভার্সি চলছিল, তখন নাকি ওদের মানে ওদের বিয়ে হচ্ছে, ওদের রেজিস্ট্রি হচ্ছে, আর শাঁকা সিঁদুর পড়েছে, মানে আর কত কি। মানে সবাই বলছে হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়েছে, তো সত্যি বিয়ে হয়েছে। তো এরকম কিছু একটা মানে পুরো ছড়িয়ে এসেছিলো। আমরাও কিন্তু সেটাও ভেবেছি যে সত্যি দিশানির বিয়ে হয়ে গেছে। কিন্তু কালকের যে ভিডিওটা, আমি আগেও বলেছি দিশানি সত্যি বিয়ে হয়নি। আর রেজিস্ট্রির কথা, আমার তো মনে হয় না ও এত সহজে একটা ছেলেকে রেজিস্ট্রি করাবে, মানে ওর কোর্ট ম্যারেজ হবে, আমার তো মনে হয় না। কারণ কোর্ট ম্যারেজ হতে গেলে মানে অনেক কিছু দরকার আছে, কোর্টে যাবে, কত ফর্মুলা আছে সেগুলো কমপ্লিট করবে, এগুলো ওর কিন্তু এখনো পর্যন্ত সেটা দেখায়নি। কিন্তু এটা ও শো করেছে যে ওর বিয়ে হয়েছে, এটা আমি কিন্তু আগেও বলেছি ও বিয়ে শিয়ে কিছু করেনি। কালকের ভিডিওটা দেখে তো পুরোপুরি কনফার্ম হয়ে গেছি, কারণ সত্যি আমরা যা ভেবেছি সবটাই কিন্তু সত্যি। কারণ দেখো, যখন রিমি আর প্রীতমের অনেক ঝঞ্ঝামেলা চলেছিল সব কিছু, তখন কিন্তু দিশানিও কিন্তু সেই জায়গায় ফেসেছিল, সেই জায়গায় কিন্তু ও ছিল। কারণ ওকে বের করা হয়েছে, অনেক পিছনে অনেক হাত আছে অনেকজনের ওখান থেকে বের করে দেওয়ার। আর যাকে ও পাঠিয়েছে সেটাও কিন্তু অনেকেরই হাত আছে। কিন্তু একটা মেয়ে চাবে না তার জীবনটাকে শেষ করতে, কারণ হট করে বিয়ে, ফট করে সব কিছু, এটা কিন্তু সম্ভব একদমই না। কোনো মেয়েও কিন্তু চাবে না আমার যদি আগের থেকে কেউর সাথে রিলেশনে থাকে বা কোনো কিছু থেকে থাকে, তার অলরেডি ওয়াইফ আছে, তার ওদের এত ঝঞ্ঝনা চলছে, সেখানে আমি ওখান থেকে বেরিয়ে হট করে আমি কেউ তো মন দিতে পারবো না, তার কিছু অনুভূতি দিতে পারবো না, মানে কেউ করতে পারবে না, কেউ না, তার নিজের জীবনটাকে কিন্তু শেষ করতে কেউ পারবেও না একটা ছেলের হাতে। কারণ সেখানে কিন্তু দিশানিও, হ্যাঁ দিশানি ওদের মাঝখানে গিয়ে অনেক বড় একটা ঝামেলায় পড়েছে মেয়েটা, প্রচুর ঝামেলায় পড়েছে। তো সে এখান থেকে যে বের হবে সেটাও কিন্তু ও চান্স পাচ্ছে না, যে আমি বের হব কী করে। তো সেখানে কন্টেন্ট আর কি আছে, কন্টেন্ট বানিয়ে ফেলেছে, ওর সাথে কার বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়েছে, সিঁদুর টিঁদুর পড়েছে, আর সবাই ভাবছে সেটা রিসেপশন। কিন্তু এই দেখো, এটা কিন্তু রিসেপশন একদমই না, এটা ওরা ফটোশ্যুট করেছে, সেটা তোমরা কালকের ভিডিও দেখতেই পেরেছো। তো পুরো ফটোশ্যুট হয়েছে, আমি তো পুরোপুরি ভেবেছি সত্যি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, যেদিন দেখবো কোর্ট ম্যারেজ হয়েছে, ভিডিও করছে, কোর্ট ম্যারেজের সিগনেচার করছে, দুজনই মালা বদল হচ্ছে, সেদিন বুঝতে পারবো দিশানি বিয়ে করেছে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু দিশানি আমার মনে হয় না বিয়ে করেছে। এটা স্বাভাবিক, সোশ্যাল মিডিয়াতে আছে, এখন ছেলের বাড়িতে মেয়ে যাচ্ছে, মেয়ের বাড়িতে ছেলে যাচ্ছে, এটা কিন্তু পুরো ট্রিট হয়ে গেছে। আগে আমাদের যুগে, যাই হোক আমাদের আগে, মানে আমাদের আগে যারা ছিল, সেখানে নাকি ছেলের বাড়িতে মেয়ে যাবে না, মেয়ের বাড়িতে ছেলে আসবে না, বা ওদের দেখা দেখি হলো, ডাইরেক্ট বিয়ে, ডাইরেক্ট আসবে, এটাই। আর এখনকার দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না এতটাই মানে ফ্রি মাইন্ড পাচ্ছে। আর যখন থেকে না সোশ্যাল মিডিয়াতে একটা প্ল্যাটফর্ম এসে যে ইনকাম করার একটা সুযোগে, সবাই যা তা ভিডিও বানাচ্ছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ছে। ও সবাই পাচ্ছে না, অনেক যারা অন্যরকম ভিডিও বানাচ্ছে, যাই হোক। তো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বাড়িতে যাচ্ছে, এগুলো ইনকাম করা, এটা একদম পুরোপুরি চল হয়ে গেছে, একটা মানে ট্রেন্ডিং চলছে, যাই হোক। তো এগুলো তো স্বাভাবিক, ওরা করছেই, মানে রিমি না, দিশানি, যাই হোক, ওর নাম কি সৌরভ, যে যাই হোক ও। তো আমার মনে হয় না যে ওরা বিয়ে করেছে, এটা আমার একদম মনে হয় না। কারণ কালকের ভিডিও দেখে তো আরও বেশি, কারণ ওর নাকি একটা সাজার ইচ্ছে ছিল, ওর ইচ্ছে ছিল একটা এরকম সাজার লুক দিতে, তো সেটাই ও করেছে। তো কোনো কোর্ট ম্যারেজ না, আর যদি কোর্ট ম্যারেজই হতো বা ওটা রিসেপশনেরই ভিডিও শিটও ফটো হতো, তাহলে একটা অন্য ধরনের। আর কেউ চাবে না ইনকাম করে যে একটা ইউটিউবার হয়ে এরকম করে বিয়ে হওয়াটা হয়তো ওর মধ্যে এটা পসিবল না। কারণ সবাই চায় আমার একটু সুন্দরভাবে সাজিয়ে তুলুক, আমার রিসেপশন সুন্দরভাবে হোক, এটা কিন্তু সবাই চায়, সব ইউটিউবাররা চায়। কিন্তু সেই জন্য আমার মনে হয় না সে
এরকম কিছু করেছে আগেই। তো যাই হোক, আমার এটা খুব মানে হাসি পাচ্ছে যে যখন রিমি অ্যান্ড প্রীতমের অনেক কিছু ছিল তখন দিশানি কি কন্টেন্ট পাবে মানে হচ্ছে না, কিন্তু ও সৌরভের সাথে কট ম্যারেজ করেছে, রিসেপশন করেছে, হ্যানা ত্যানা সবাই জানান ধরনের, আর ও ছাড়ছেও কি ধরনের, মানে শাখা সিঁদুর পরেও মানে ভিডিও করছে, মানে এরকম মানে সবাই বুঝতে পারবে সবাইকে উল্টো বানানো হচ্ছে। সত্যি জীবনে রিয়েল লাইফ আর অনস্ক্রিন লাইফ সত্যি পুরোপুরি ডিফারেন্স, মানে পুরোপুরি আলাদা, পুরোপুরি কেউ জাজ করাই যায় না কে কিরকম আসলেই সত্যি। মানে যখন রিমি আর প্রীতমের এত কিছু হয়ে গেল তখন দিশানি শাখা সিঁদুর পরে কোনো একটা ঘরের মধ্যে ভিডিও করছে, করছে, মানে এমন দেখা যায় জানি ওর বিয়ে সত্যি সত্যি হয়েছে। আসল কথা বিয়ে একদমই হয়নি, সবটাই পুরোটাই খেলা ছিল ওদের, কোনো কিচ্ছু ওদের হয়নি। তো সবটাই ফেক ছিল, সবটাই। যাই হোক, তোমাদের মন্তব্যটা একটু প্লিজ বলবা কমেন্টে। তো এটাই আমারই ছিল, কারণ কালকের ভিডিও দেখে সত্যি খুব মানে অবাক করা একটা বিষয় এসেছে। ছিল সবাই মিলে করছিলাম, তো চলো দেখতে থাকো।